আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন যে ভারত এমন একটি জাতি হয়ে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে মানবাধিকার কেবল সুরক্ষিতই নয়, উদযাপিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের সমস্ত নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ দক্ষিণ জেলার সাবরুমের পোয়াংবাড়ি ব্লক এলাকার সীমান্ত হাট সহ বিভিন্ন সীমান্ত গ্রাম পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ উদয়পুরে পক্ষকালব্যাপী ২০তম রাজ্যভিত্তিক নাট্য উৎসবের সূচনা করেছেন। এবারে সংবাদ বিস্তারিত। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন যে ভারত এমন একটি জাতি হয়ে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে মানবাধিকার কেবল সুরক্ষিতই নয়, উদযাপিত হয়। আজ নতুন দিল্লিতে মানবাধিকার দিবস এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র নিশ্চিতকরণ সংক্রান্ত জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি কথা বলেন। তিনি বলেন, ন্যায় বিচার ভারতের প্রতিটি ব্যক্তির জন্মগত অধিকার হিসেবেই থাকা উচিত। Human rights are contained in the vision of our constitution, highlighting our constitutional objectives. Baba Saheb Dr. Bhim Rao Ambedkar had said, we must make our political democracy a social democracy as well. Human rights promote social democracy. Human rights encompass the right to live without fear, to learn without barriers, to work without exploitation, and to age with dignity. রাষ্ট্রপতি আরও বলেন যে মানবাধিকারের বৈশ্বিক কাঠামো গঠনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি উল্লেখ করেন যে ভারতের গণপরিষদের ১৫ জন মহিলা সদস্যের মধ্যে হান্সা মেহতা সার্বজনীন মানবাধিকার আইনের খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য মানবাধিকার কমিশন আয়োজিত আলোচনা সভায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের সমস্ত নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, রাজ্যবাসী যাতে সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা যথাযথভাবে পান সেই লক্ষ্যে ঘরে ঘরে সুশাসন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কারো বিরুদ্ধে অন্যায় হলে সুষ্ঠু বিচারের ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য পিএম আবাস যোজনায় গরিবদের ঘর দেওয়া হচ্ছে। নারী ও শিশুদের অধিকারের সুরক্ষার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। জনজাতি সমাজের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার কাজ করছে। অনুষ্ঠানে আলোচনা করেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ, অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা প্রমুখ। সেন্টার ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইট অ্যান্ড সেকুলারিজম সংগঠনের উদ্যোগেও আজ আগরতলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ দক্ষিণ জেলার সাবরুমের পোয়াংবাড়ি ব্লক এলাকার সীমান্ত হাট সহ বিভিন্ন সীমান্ত গ্রাম পরিদর্শন করেন। তিনি কাঠবাইশা অ্যাডভেঞ্চার পার্কে স্থানীয় জনগণ সহ স্বসহায়ক দলের দিদিদের সঙ্গে মত বিনিময় করেন। স্থানীয় কৃষকদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি বন্ধ হয়ে থাকা শ্রীনগর মধুপুর সীমান্ত হাট পরিদর্শন করে হাটটি পুনরায় চালু করার সম্ভাবনা খতিয়ে দেখেন। এরপর তিনি বিএসএফ এর ১২১ নম্বর বাহিনীর করিমাটিলা সীমান্ত চৌকিতে গিয়ে অস্ত্র প্রদর্শনী দেখেন। বাহিনীর কমান্ড্যান্ট সুনীল মিশ্র সীমান্ত চৌকিতে রাজ্যপালকে স্বাগত জানান। রাজ্যপাল এলাকার ছাত্রছাত্রীদের সঙ্গে সেখানে কথা বলেন। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলা পুলিশ সুপার মুরুয়া কৃষ্ণ চন্দ্রশেখর প্রমুখ। আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কৃষ্ণ মোহন নেহরা আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগরতলা থেকে বিভিন্ন রুটে ইন্ডিগোর উড়ান পরিষেবা স্বাভাবিক হয়ে আসছে। এই বিমানবন্দর থেকে অন্যান্য এয়ারলাইন্সের উড়ান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক বলে তিনি জানান। যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে আগরতলা এয়ারপোর্ট অথরিটি সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। তিনি আরও জানান, টার্মিনাল ভবনের ভেতরে ও বাইরে বসার জন্য অতিরিক্ত ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দর চত্বরে স্যানিটেশন জোরদার করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নিরাপদ জল সরবরাহ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রী সামলাতে আজ ইন্ডিগোর পক্ষ থেকে আগরতলা দিল্লি রুটে একটি অতিরিক্ত উড়ানও দেওয়া হয়। इंडिगो एयरलाइंस से इंफॉर्मेशन प्राप्त हुई है कि जितनी भी फ्लाइटें उनकी इम्पैक्टेड थी उसके सारे रिफंड, सभी पैसेंजर्स के रिफंड 9 दिसंबर तक यस्टरडे सब कंप्लीटली जिन पैसेंजर्स की फ्लाइट कैंसिल हुई थी उनका रिफंड उनके अकाउंट में प्रोसेस किया जा चुका है। उसके अलावा जिन पैसेंजर्स का बैगेज छूट गया था सभी पैसेंजर्स को उनका बैगेज घर तक पहुंचा दिया गया है। अगरतला एयरपोर्ट में किसी भी पैसेंजर का बैगेज नहीं है। স্বচ্ছতাই সেবা, নেশামুক্ত বা মাদকাসক্তমুক্ত ভারত অভিযান, মহিলা ও শিশু ক্ষমতায়ন সম্পর্কে সচেতনতা তৈরি, সেই সঙ্গে বন্দে মাতরম রাষ্ট্রগীতি রচনার 150 বছর উদযাপন প্রসঙ্গে আজ নরসিংগড়ের ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে জনসংযোগমূলক সুসংহত কর্মসূচি আয়োজিত হয়। আয়োজক ছিল ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের আগরতলা ফিল্ড অফিস। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা মনোজ কুমার সাহা বলেন, বিকশিত ভারতের জন্য নতুন প্রজন্মকে এখন থেকে উদ্ভাবনী চিন্তাকে উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠানে
বিশেষজ্ঞ আলোচক সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডেপুটি কমিশনার এ কে অচিন্তম কিলিকদার ছাত্রছাত্রীদের মাদকাসক্তি সুদূর প্রসারী বিপদ সম্পর্কে অবহিত করেন। তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস লোধ বন্দে মাতরম গান ও আনন্দমঠ উপন্যাসের প্রভাবের কথা তুলে ধরে বিজ্ঞান ও সাহিত্যের সহাবস্থানের উপর জোর দেন। কর্মসূচিতে টিআইটির অধ্যক্ষ অধ্যাপক বিজয় কুমার উপাধ্যায় এবং দূরদর্শন ত্রিপুরার কেন্দ্র প্রধান জেবি চরকপুলিও ছাত্রছাত্রীদের ইতিবাচক মানসিকতা গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন আকাশবাণী আগরতলার বার্তা বিভাগ, প্রেস ইনফরমেশন ব্যুরোর রাজ্য কার্যালয় তথা আয়োজক সিবিসির রাজ্য প্রধান সহ অধিকর্তা পিনাকি সরকার, আকাশবাণী আগরতলার বার্তা সম্পাদক আদিত্য দত্ত, পিআইবির প্রতিনিধি কুঞ্জমোহন দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ পরিচালনা করেন আয়োজক সংস্থা সিবিসির ফিল্ড পাবলিসিটি অ্যাসিস্ট্যান্ট এইচ.কে চ্যাং। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, গত 5 বছরে কমিউনিটি রেডিও আন্দোলনের সহায়তায় মোট 212টি নতুন কমিউনিটি রেডিও স্টেশন স্থাপিত হয়েছে। সরকার 50 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত করছে, যা বিদ্যমান এবং নতুন কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে শক্তিশালী করার জন্য পরিকল্পিত। মোট নতুন রেডিও স্টেশনের মধ্যে 35টি উত্তরপ্রদেশে প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর মুরুগান বলেন, গত 5 বছরে দেশের 31টি বিদ্যমান কমিউনিটি রেডিও স্টেশনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ উদয়পুরের রাজশ্রী হলে পক্ষকালব্যাপী 20তম রাজ্যভিত্তিক নাট্য উৎসবের সূচনা করেন। চলবে 24শে ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলা থেকে 36টি নাট্য সংস্থা এই আসরে অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রাঙ্গণে ত্রিপুরা সমগ্র শিক্ষা আয়োজিত রাজ্যভিত্তিক আন্তঃবিদ্যালয় ব্যান্ড প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ব্যান্ড আমাদের খেলাধুলারই অঙ্গ। এর মাধ্যমে ছেলেমেয়েদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য এবং দলগত সহযোগিতা বৃদ্ধি পায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। ত্রিপুরার সমগ্র শিক্ষার রাজ্য প্রকল্প অধিকর্তা রাজীব দত্ত বলেন, রাজ্যভিত্তিক এই ব্যান্ড প্রতিযোগিতায় 60টি স্কুল থেকে 10টি দল অংশ নিয়েছে। রাজ্যভিত্তিক এই ব্যান্ড প্রতিযোগিতায় নির্বাচিত সেরা দলটি রাঁচিতে অনুষ্ঠিত জোনাল ভিত্তিক ব্যান্ড প্রতিযোগিতায় অংশ নেবে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তথ্য অনুযায়ী বিদেশি পর্যটকদের আগমনের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সিকিমের পর ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। আজ আগরতলায় গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি জানান, আগামী 12ই ডিসেম্বর আগরতলার বিবেকানন্দ ময়দানে ইউনিটি প্রোমো ফেস্টের সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উপস্থিত থাকবেন রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি। সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট গায়ক জুবিন নাটিয়াল। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় শিশু সন্তান দত্তক গ্রহণের বিষয়ে এগিয়ে আসতে আগ্রহী পিতামাতার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে দত্তক গ্রহণ বিষয়ে সচেতনতা মাস উদযাপন উপলক্ষে এক আলোচনা চক্রে তিনি এই আহ্বান জানান। এর আগে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন হোমে বিভিন্ন বয়সের 1000-এরও বেশি শিশু সন্তান রয়েছে। তারাও যেন পিতামাতার স্নেহে বড় হয়ে উঠতে পারে, সেই সুযোগ তাদের দেওয়া যেতে পারে। এর জন্য আইনত বিধিবিধান রয়েছে। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা সচিব তাপস রায়, দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, ত্রিপুরা শিশু অধিকার ও শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা প্রমুখ। এডিসি সদস্য প্রদ্যোৎ কিশোর দেববর্মা আজ খোয়াই মহকুমার দক্ষিণ পদ্মবিল এডিসি ভিলেজে একটি সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন এবং একটি স্পোর্টস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মহারাজা কিরিট বিক্রম স্পোর্টস স্কুল নামাঙ্কিত স্কুলটি নির্মাণে ব্যয় হবে প্রায় 8 কোটি টাকা। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, এডিসির মুখ্য কার্যকরী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, কার্যকরী সদস্য সোহেল দেববর্মা এবং রোনিয়াল দেববর্মা। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় উত্তরপ্রদেশ 10 উইকেটে ত্রিপুরাকে পরাজিত করেছে। শিবমোগার কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের নাভুলা স্টেডিয়ামে 2 উইকেট হারিয়ে 84 রান থেকে খেলতে নেমে রাজ্য দল দ্বিতীয় ইনিংসে ফলোঅন এড়িয়ে সবকটি উইকেট হারিয়ে 237 রান করে। দলের পক্ষে সোমদেব শীল 80 রান করে। জয়ের জন্য 14 রানের লক্ষ্যে কোনো উইকেট না হারিয়ে পূরণ করে নেয় উত্তরপ্রদেশ। এর আগে উত্তরপ্রদেশের প্রথম ইনিংসে 331 রানের জবাবে রাজ্য দল প্রথম ইনিংসে 107 রান করেছিল। কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় তামিলনাড়ুর বিরুদ্ধে ফলোঅনে নামতে চলেছে ত্রিপুরা। দিন্ডিগুলের এনপিআর কলেজ মাঠে স্বাগতিক তামিলনাড়ু 4 উইকেটে 284 রান থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনে 8 উইকেটে 445 রান তুলে নিয়ে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জবাবে রাজ্য দল দিনের শেষে প্রথম ইনিংসে 8 উইকেট হারিয়ে মাত্র 64 রান করে। আবহাওয়া, আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ
তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত এমন একটি জাতি হয়ে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে মানবাধিকার কেবল সুরক্ষিতই নয়, উদযাপিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের সমস্ত নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু আজ দক্ষিণ জেলার সাব্রুমের পোয়াংবাড়ি ব্লক এলাকার সীমান্ত হাট সহ বিভিন্ন সীমান্ত গ্রাম পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ পক্ষকালব্যাপী 20তম রাজ্যভিত্তিক নাট্যোৎসবের সূচনা করেছেন।